আজকে 2023 এবং 24 2 বছরের ব্যবসায়িক সাফল্য অর্জনকারী শাখা ব্যবস্থাপক এবং জোনাল হেড এবং বিভাগীয় প্রধানগণ এবং আমাদের এই আপনারা তো বিজয়ী বীর, এই বিজয়ী বীরদের যে প্রত্যয়ন আমরা দিচ্ছি সেই প্রত্যয়ন উপস্থিত রূপালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ এবং অন্যান্য চেয়ারম্যান সবাইকে আমার আসলে যে কোনো কাজের স্বীকৃতি মানুষকে অনুপ্রাণিত করে। শুধু অনুপ্রাণিত ওদেরকে অনুপ্রাণিত করে না, তারা আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অন্যদেরকে অনুপ্রাণিত করে এবং তাদেরকে অনুপ্রাণিত করে এইভাবে যে তাদের যে স্বীকৃতিটা দেওয়া হলো এই স্বীকৃতি যেন পরবর্তীতে অব্যাহত থাকে, তাদের চেষ্টা থাকে এটা। আর যারা এই পুরস্কারের বাইরে আছে তারাও যুদ্ধ করছে, তারাও প্রতিযোগিতায় আছে, তাদের লক্ষ্য থাকে আমরা যেন তাদের মতো এবারের পুরস্কার যেন আমাদের কাছে আসে। ফলে এই যে প্রতিযোগিতার সৃষ্টি, এই যে পুরস্কার প্রদানের মাধ্যমে তার স্বীকৃতি প্রদান, এর মধ্যে দিয়ে কাজ ব্যবসায়িক উৎকর্ষ সফলতা এবং কাজের উৎকর্ষ সাধন এবং প্রতিযোগিতার মনোভাব না থাকলে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি, রাষ্ট্র স্থবির হয়ে পড়ে। সেই জন্য প্রতিযোগিতার মধ্যে আমাদের থাকতে হয় এবং আমরা আছি। শুধু আমাদের মধ্যেই প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতার ব্যক্তি আরো আমরা যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি সেখানেও প্রতিযোগিতা আছে, সেখানেও কে ভালো করবে সেই প্রতিযোগিতা আছে। তারপর রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের প্রতিযোগিতা রয়েছে। ফলে প্রতিযোগিতা আমাদের টিকে থাকার মূল মন্ত্র, যেটা আপনারা জানেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তবে এই যে প্রতিযোগিতা, এই যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নটা হতে হবে স্টেবল, সাস্টেইনেবল। আমি আমাদের ডিসিপ্লিনিং বিভাগ এবং অডিটে এমনও পেয়েছি, এমনও কর্মকর্তাদের নাম এসেছে যে তারা বিগত বছর বা বিগত 3-4 বছর আগে তাদের যে আপত্তিগুলো আসছে, তাদের আপত্তি আসছে, তাদের যে কাজ করেছেন বিভিন্ন কাজ, তারা আপত্তি এসেছে এবং তারা বলছে এখন যে আমরা তো স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছি, আমরা প্রথম স্থান অধিকার করছি ম্যানেজার করতে, পারফরমেন্সে আমরা পুরস্কার পেয়েছি, আমাদের এখন কেন আমি কিভাবে অডিট আপত্তি আসে? তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রধান কার্যালয় থেকে বা বাংলাদেশ সরকার থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে টার্গেট দেওয়া হয় যে আমাদের গ্রোথটা এরকম ভাবে হতে, আপনাদের এই ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করতে হবে। এটা তো আমাদের বিজনেস টার্গেট থাকবে, কিন্তু সেই বিজনেস টার্গেট পূরণ করতে যে আপনারা যেন এরকম কিছু করবেন না, এরকম কোনো ঋণ বিতরণ করবেন না যে আপনার ডকুমেন্টেশনে এরর রয়েছে, দ্রুততার সহিত করতে গিয়ে বা ক্ষুদ্র একটু আমার টার্গেট ফিল আপ করতে হবে, কৃষি ঋণ বিতরণ করেছেন, আবার কৃষি ঋণ বিতরণের যে বাজেট আছে সেই বাজেট অতিরিক্ত বিতরণ করেছেন, বা আপনার যে ইউনিয়ন রয়েছে যে আপনার কোন কোন জায়গা এরিয়া আপনি কভার করবেন, সেই কভার মানে সেটার অতিরিক্ত অন্য এরিয়াতে চলে গেছে। হ্যাঁ, এগুলো করে আপনারা টার্গেট অর্জন করেছেন, টার্গেটের অতিরিক্ত অর্জন করেছেন, আপনারা পুরস্কার পেয়েছেন, কিন্তু পরবর্তীতে আপত্তি এসেছে। ফলে আমাদের সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তবে আজকে এই আপনাদের এই বিজয়ী বীরদের এই যে সাফল্য, এই সাফল্য স্বীকৃতি স্বরূপ আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি নিজে অংশগ্রহণ করতে পেরে আমার কাছে ভালো লাগছে। এবং আমি ভাবছিলাম বসে বসে যে আমি তো কাজ করেছি, আমার কি এরকম কিছু আছে কিনা। পরে চিন্তা করে দেখলাম আমার তো নাই নাকি, পরে দেখলাম না আছে। আমি চট্টগ্রাম ডিভিশনে যখন জিএম ছিলাম তখন
3টা পুরস্কার পেয়েছিলাম। একটা হলো এপিএতে, আবার আমদানি রপ্তানি ব্যবসায়, তারপরে 2 ক্যাটাগরিতেও প্রথম হয়েছিল এবং সারা বাংলাদেশেও প্রথম হয়েছিল গ্রুপ শতান কর্পোরেট চট্টগ্রাম শাখা। তবে এই বিষয়গুলো খুবই ভালো। এই যে আমাদের সফলতা, এই যে স্বীকৃতি, এই যে প্রত্যয়ন, সেই প্রত্যয়ন শুধু আপনার জীবনকেই অনুপ্রাণিত করে না, এটা আপনার পারিবারিক জীবনকে অনুপ্রাণিত করে। মানুষ স্বীকৃতির মাঝেই তো বেঁচে থাকে। দেখবেন যে এই যে স্বীকৃতি স্বরূপ যে প্রত্যয়নটা দেওয়া আছে, সেটা যখন আপনার ওয়ারিশ যারা থাকে, আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, তারাও দেখবে। তারা কিন্তু টাকা পয়সা দেখবে না, তারা দেখবে এই প্রত্যয়ন, এই যে একটা সার্টিফিকেট আপনি পেয়েছেন, স্বীকৃতি, কাজের যে স্বীকৃতি, আপনি যে কর্মজীবনে সফল, তাকেও সেই কর্মজীবনে পর্যায়ক্রমে সফলতার দিকে, সর্বক্ষেত্রেই সফলতার দিকে অনুপ্রাণিত করবে, ধাবিত করবে। বলে এটা প্রয়োজন আছে। আমি আশা করি আপনাদের, আমাদের পূর্ববর্তী যে বক্তাগণ বলেছেন, আমাদের বর্তমান যে সংকট চলছে রূপালী ব্যাংকে, আমাদের উচ্চ হারের, উচ্চ ব্যয়ের যে সুদ, আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা ইনকাম গতবারের তুলনায় যদিও 46% আমাদের নন ক্লাসিফাইড শ্রেণীকৃত, সেখান থেকে আয় হচ্ছেই না, বন্ধ। বাকি যে আছে সেখান থেকে আমাদের ইনকাম হচ্ছে, কিন্তু সেটা দিয়ে এই ব্যয়কে আমরা কভার করতে পারছি না, কারণ উচ্চ ব্যয়। আমাদের খেয়াল রাখতে হবে যে উচ্চ ব্যয়ের আমানত সেটা আছে, কিন্তু আমরা যদি আমাদের যে বিশেষ কর্মসূচি দিয়েছি সেখানে, বা সারা বছর কর্মসূচি ছাড়াও সারা বছর ব্যাপী আমরা যে আমানত লো কস্ট আমানতগুলোর প্রতি আমাদের লক্ষ্য থাকবে বেশি। এবং আমরা আমাদের যে ব্যবসায়িক সফলতার যে ইন্ডিকেটর সমূহ রয়েছে, সেখানে লো কস্ট আমানত সংগ্রহের হারের পরিমাণের একটা ইন্ডিকেটর এই বছরের জন্য নিয়ে আসবে। সেগুলোর পাশাপাশি আমরা একটু অ্যারেঞ্জ করবো যে লো কস্ট আমানত সংগ্রহ এবং অ্যাকাউন্ট নাম্বার অফ অ্যাকাউন্ট। এখানে যে ইন্ডিকেটর সমূহ আমাদের উপমহাব্যবস্থাপক মহোদয় বললেন বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনে, সেটা অনেক ম্যাক্সিমাম বিষয়ে কভার করেছে, কিন্তু নতুন যে সংযোজন, যে আমরা লো কস্ট আমানত সংগ্রহের বিষয়টিকে একটা হার, সেই হার আমরা ইন্ডিকেটরের আরেকটি ক্রাইটেরিয়া হিসেবে সংযোজন করবো চিন্তা করছি, এবং এটা করতে হবে। আমাদের এখন স্টেবল ডিপোজিটের প্রয়োজন। এই বিষয়টার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আবার আরেকটি বিষয়, কারণ এটা খুব জরুরি এই কারণে যে ইনফ্লেশন কমে আসছে, ফলে আমাদের যে ব্যাংক রেট, যেটাকে পলিসি রেট বলা হয়, সেটাও হ্রাস করবে। ফলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেজারি